রাত বেড়েছে বেশ, মধ্যরাত হয়তো। জাঙ্কুক পানি খেয়ে উপরে যেতে নিচ্ছিল, কিন্তু একটা ঘরে আলো জ্বলছে। জাঙ্কুক আইও ভেবে দরজায় ধাক্কা দিল, কিন্তু ঘর অন্ধকার, কেউ নেই সেখানে। জাঙ্কুক ঘরে চোখ বোলাচ্ছিল, আর হঠাৎ করেই কেউ বলে ওঠে, এত রাতে একজন অবিবাহিত মেয়ের কক্ষে এক পুরুষের আগমন অবশ্যই কোনো সভ্য চরিত্রের পুরুষের কার্য নয়। চমকে পেছনে ফিরে তাকালো জাঙ্কুক, চোখের সামনে ভেসে উঠল সেই শুভ্রপরী। কেমন একটা মাতাল মাতাল অনুভূতি বাসা বাঁধছে জাঙ্কুকের ভিতরে। ঢোক গিলল সে, কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলল, সরি, ভুল করে চলে এসেছি। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না তের সামনে। মেয়েটার মধ্যে কি যেন আছে, দুইবার দেখাতেই তাকে আসক্ত করে ফেলছে। জাঙ্কুক নিজের মনকে বোঝালো, যেভাবেই হোক এই মেয়েকে ওর চাই চাই চাই। পরের দিন ভোর হতে না হতেই জাঙ্কুক বেরিয়ে পড়েছে। বাড়ির সবাই অবাক হয়েছে, জাঙ্কুক তেকে চিনল না। জাঙ্কুক অবশ্য যাওয়ার আগে ওর মনের কথা সুগাকে জানিয়েছে। সুগাকে বলেছে জিমিনকে ধীরে ধীরে জানাতে। এভাবেই আরো কয়েকটা দিন পার হয়। জাঙ্কুক বর্তমানে প্রায়ই এদিকটায় আসে, উদ্দেশ্য একটাই, তেকে দেখার। ওকে দেখার তৃষ্ণা যেন জাঙ্কুকের কখনোই মিটবে না। প্রায় 6 মাস জাঙ্কুক নিজের কাজকর্ম সব এদিকটায় রাখে, তের কলেজের পাশে। জাঙ্কুক অবশ্য তের আড়ালেই থাকে। তবে একদিন দেখলো তে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুকের রাগ হলো। জাঙ্কুক, পাগলামি করিস না, ওখানে গিয়ে কি করবি তুই? হিতে বিপরীত হতে পারে। আমাকে বাধা দিস না সুগা, ওর হেসে হেসে কথা বলা আমি বের করছি। ওকে কনভিন্স করলি তো পারিস, আর কতদিন লুকিয়ে রাখবি? তুই এখানেই থাক, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক গিয়ে সোজা তের সামনে দাঁড়ালো। জাঙ্কুককে দেখে তে কিঞ্চিত অবাক হলো। এই লোক এখানে কি করছে? তে এটাই বুঝতে পারছে না। কি করছিলে তুমি এখানে? কলেজে আসো এসব করতে? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই, আর নাই আপনার কোনো অধিকার আছে আমাকে প্রশ্ন করার। জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে। এই মেয়ের এত দেমাক কিসের? জাঙ্কুক সেটাই বুঝতে পারে না। কিছু না বলে তের হাত শক্ত করে ধরলো জাঙ্কুক, হাত ধরে টেনে ওর গাড়িতে নিয়ে বসালো। তে আর বুঝতে বাকি নেই, এই লোকটা তাকে ভালোবেসে ফেলেছে। তে এই লোকটাকে অনেকদিন ধরেই খেয়াল করছিল। তের ভাবনার মাঝে জাঙ্কুক ওকে কলেজের পেছনের দিকটায় নিয়ে আসলো। গাড়ি থামতেই তের ঘোর ভাঙে। এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? কি চাই আপনার? বেশ কিছুদিন ধরে দেখছি আমাকে ফলো করছেন। তের এমন কথা শুনে জাঙ্কুকের প্রচন্ড রাগ উঠে গেছে। পুচকে একটা মেয়ে, আয়ুর বয়সের, সে কিনা জাঙ্কুকের সাথে উচ্চ গলায় দেমাক দেখিয়ে কথা বলছে। আজ পর্যন্ত কেউ এই দুঃসাহস দেখায়নি। কি হলো, এখন কথা বলছেন না কেন? মাথায় আপনার সমস্যা আছে, ডক্টর দেখাবেন। এই বলে তে চলে যেতেই নিচ্ছিল, ঠিক তখনই জাঙ্কুক তের কোমর শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসলো। আর নিতে পারছিল না জাঙ্কুক। এইটুকু মেয়ের এত সাহস! ছাড়ুন, কোন সাহসে আপনি আমাকে ছুঁয়েছেন? আপনার এই হাত আমি ভেঙে দেব, ছাড়ুন বলছি। জাঙ্কুক তের এমন কথায় কথায় আরো শক্ত করে ওর কোমর চেপে ধরলো। সবই তো দেখেছো, বললেই তো আমি তোমাকে ফলো করি। একটা ছেলে একটা মেয়েকে কেন ফলো করে, কেন দেখতে আসে বোঝো না? নেহাতি তোমাতে আসক্ত হয়েছি, নয়তো এমন করে কথা বলার জন্য শাস্তি পেতে হতো মেয়ে। তের প্রচন্ড লাগছে, নড়তেই পারছে না মেয়েটা, চোখ চিকচিক করছে ওর। এই বুঝি কান্না করে দেবে। হঠাৎ করে তের চোখে পানি দেখে জাঙ্কুক থমকালো, সব জ্ঞানে ফিরে আসলো। এই কি করছিল? সাথে সাথেই ছেড়ে দিল তেকে। আম সরি, আসলে আমি বুঝতে পারিনি, কান্না করো না প্লিজ। তের শরীর মন সব যেন অবশ হয়ে আসছিল, পড়ে যেতেই নিচ্ছিল জ্ঞান হারিয়ে। জাঙ্কুক ওকে কোলে তুলে গাড়িতে বসিয়ে সোজা বাড়িতে নিয়ে আসলো। রাতে তেকে খাইয়ে দিয়ে সবাই মাত্রই নিজেদের রুমে গেছে। প্রায় 12টা বাজে। জাঙ্কুক সুগাকে কল করলো। হ্যাঁ বল। জিমিনকে দে। বিয়ে খাবো কবে ভাইয়া? বউ সুস্থ হোক, আগের বারের মতো যেন না হয়। জিমিনের কথা জাঙ্কুক বুঝলো না, বলল, দেখ ওর রুমে কেউ আছে কিনা। কেউ নেই, মাত্রই এলাম ও ঘর থেকে, জ্বরই কমছে না মেয়েটার। জাঙ্কুকের যেন এখন খুব গিল্টি ফিল হচ্ছে, ওর জন্যই মেয়েটার জ্বর আসলো। খেয়াল রাখিস কেউ যেন ও ঘরে না যায়, প্রয়োজনে বাইরে দাঁড়িয়ে থাক। বাট ভাইয়া। না, জাঙ্কুক কল কেটে দিয়েছে। এই সুগা, ভাইয়া তের ঘরে যাবে কেন? জাঙ্কুকে তুমি এই চেনো জান? ভেবো না,
বিয়ের প্রস্তুতি নাও। জাঙ্কুকের ভাবসাব ভালো দেখছি না, শুভ কাজে মনে হয় না দেরি করবে। জিমিন ভেংচি কাটলো, মনে মনে বলল, ঢং দেখে বাঁচি না। তাহলে তখন কেন বিয়ে ভেঙেছিল? শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। ওদিকে জাঙ্কুক তের ঘরে গিয়ে ওর হাত ধরে বসে আছে, গায়ের জ্বর কমছেই না। জাঙ্কুক তের হাত ধরে ওর রুমে ঘুমিয়ে পড়েছিল। ওদিকে দরজায় এখনো বসে আছে জিমিন আর সুগা। বুঝলে জান, কপাল খারাপ হলে যা হয় আর কি। ও মা, সে কি কথা? হঠাৎ তোমার কপাল খারাপ হতে যাবে কেন? খারাপ কপাল আর কি খারাপ হবে বলো তো? ওদিকে জাঙ্কুক বিয়ে না করেই বদ্ধ রুমের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, আর আমরা দুজন বিয়ে করেও পাহারাদার হয়ে জামাই বউ বসে আছি। এটা কি মানা যায়? একটা দিনেরই তো ব্যাপার। আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি আমাকে প্রচুর সময় দাও। তোমার হাতে তো আমার জন্য সময় হয়ে ওঠে না। এমনও দিন যায় যে তুমি আমাকে একটা কল পর্যন্ত করো না। তোমার মুখে এসব কথা মানায় না সুগা। আরে বাবা, তখন তো আমি কাজে থাকি, এই জন্য তোমাকে কল দিতে পারি না জান। কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। দেখো না, একটু ফ্রি হলেই তোমার কাছে ছুটে আসি। হয়েছে, থাক, এখন এসব বলতে হবে না। আমি বুঝি আপনি আমাকে কত ভালোবাসেন। আমার বউটা দেখি রাগ করলো। উফ জান, তুমি জানো না, তুমি রাগ করলে আমার বুকে ব্যথা হয়। আসো, এখানটায় আসো, আমার বুকে ঘুমিয়ে আমার বুকটাকে শান্ত করো। কথাটা বলি সুগা জিমিনকে নিজের বুকের সাথে চেপে ধরে, আর সেভাবেই ওরা ঘুমিয়ে যায়। এই কি, এখানে কি করছিস তোরা? জিসুর কথায় সুগার ঘুম ভেঙে যায়। আম্মা, আমরা মানে ওই, এই জিমিন ওঠো না। মানে আম্মা, জিমিনের এর জন্য চিন্তা হচ্ছিল, যদি ওর কিছু লাগে তো তাই আর কি। এদিকে বাইরের চেঁচামেচি শুনে জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। তেকে আগে প্রাণ ভরে দেখে, তারপর জানালার বেলকনি দিয়ে নিজের রুমে চলে যায়। সুগার জিমিন টেনশন শেষ। এখন মাকে ভেতরে গিয়ে দেখবে যদি ওরা। জিমিন বাজি বকো না, আমাকে আটকাও, জাঙ্কুক এখনো ভেতরে। হঠাৎ করে ওদের অবাক করে দিয়ে জাঙ্কুক বলে ওঠে, মামি তোমরা এখানে? আর কি যেন নাম? হ্যাঁ তে, জ্বর কমেছে ওর। জাঙ্কুক ও এখানে কি করে এলো? আমিও তো সেটাই ভাবছি। জিমিন তোরও কাণ্ড বলি। হ্যাঁ, জামাইকে নিয়ে এখানেই ঘুমিয়েছিলি? যা ঘরে যা, আমি তেকে দেখে আসি। তোরা এখানেই ছিলি? লাইক সিরিয়াসলি? জিমিন তুইও না, শয়তান কোথাকার। আরো কিছুদিন পার হয়ে যায়। তের পরীক্ষা সামনে, মানে এইচএসসি পরীক্ষা। জাঙ্কুক এ কয়দিন তেকে জ্বালাতে আসছে না। তের আজ শেষ পরীক্ষা, মানে প্র্যাকটিক্যাল ছিল। আয়ুর পরশু আছে। তে বাড়ি ফিরছিল, হঠাৎই দেখলো মিছিল হচ্ছে। অনেক লোকজন প্রায় মারামারির পর্যায়ে। দুই দলের লোকই একে অপরকে ঢিল ছুড়ছে। মিছিল যতই কাছে আসছিল তের ভয় বাড়ছিল। হঠাৎ করেই মিছিলের মধ্যে জাঙ্কুক তেকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে ওঠে। দৌড়ে এসে তের হাত ধরে চিকন গলিতে নিয়ে আসলো জাঙ্কুক। কখন কি থেকে কি হয়ে গেল তে কিছুই বুঝলো না। হাত ছাড়ুন, এখানে কেন নিয়ে এসেছেন আমায়? ব্যাস, জাঙ্কুকের যেন আবারও রাগ উঠে গেল। পারো তো শুধু বড় বড় কথা বলতে, দেখছিলে না ওখানে মিছিল হচ্ছে? দাঁড়িয়েছিলে কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটতো? তাতে আপনার কি? আমি বলেছি আমাকে এখানে নিয়ে আসতে। জাঙ্কুক হঠাৎ করে শান্ত কণ্ঠে বলল, তুমি জানো তোমার থেকে দ্বিগুণ বয়সে বড় আমি, একটুও সম্মান করা যায় না? আমার সাথে কথা বলতে গেলেই রেগে যাও কেন? কারণটা আপনি খুব ভালোভাবেই জানেন। আপনার মতো মানুষের এটাই প্রাপ্য। সময় থাকতে কোনো জিনিসের মর্যাদা দিতে জানেন না। মানুষের জীবন নিয়ে খেলা তো আপনার মতো মানুষের অভ্যাস। কাকে কি বলছি, কোনো লাভ নেই। এরপর থেকে আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না, আর নাই এমন অসভ্যতামি করবেন। এটা বলে তে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় বাড়িতে। আর জাঙ্কুক সে এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, তের কথাগুলো ভাবছে। তে কেন ওকে এরকম কথা বলল? ও কখনকার জীবনে